হাই গাইজ, আমি অভিজিৎ, তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। হ্যালো গাইজ, তোমরা কেমন আছো? আমি তোমাদের বন্ধু অভিজিৎ। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখো আমি আছি তোমার JW ম্যারিয়ট আর তোমার সায়েন্স সিটির মিডিলে। তো তোমরা দেখতে পাচ্ছ রাতের যে কলকাতার যে অপরূপ দৃশ্য, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ দেখো কত সুন্দর, দেখো স্ট্রিট লাইট। একটু মেঘলা ওয়েদার ছিল বলে ভিডিওটা তোমার একটু অন্ধকার, একটু লাইটটা কম আছে। তো দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে JW ম্যারিয়টের আগে যে তোমার যে বারটা আছে, দ্য ক্লাসও ওখানটায়। দেখো গাইজ, এবার আস্তে আস্তে আমি তোমার যেটা বিশ্ববাংলা মেলা আছে ওই চত্বরটা একটু ঘুরবো, তো তোমাদেরকে দেখাবো। একটু ক্লাউডি ওয়েদার ছিল বলে একটু ভিডিওটা একটু এসছে। তো দেখতে পাচ্ছ। তো গাইজ আজকে পুরো টোটাল তোমার মা ফ্লাইওভার টোটালটা তোমাদেরকে রাতে কেমন লাগে সেটা তোমাদের দেখাবো। এই দেখো, এটা হচ্ছে তোমার দ্য ITC রয়্যাল বেঙ্গল। তো ITC রয়্যাল বেঙ্গলটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমার দেখতে পাচ্ছ ITC রয়্যাল বেঙ্গল কত সুন্দর। দেখো, এটা অ্যাকচুয়ালি বেস্ট হোটেল ভারতের মধ্যে, বলতে পারো ইন্ডিয়ার বেস্ট হোটেল একদম। দেখো প্রচুর বড় এরিয়া নিয়ে কভার করা, গাড়ি পার্কিং থেকে শুরু করে দেখতে পাচ্ছ কত সুন্দর তোমার আর্কিটেক্টের কাজ। দেখো কত সুন্দর। দেখো এবার আমি মা ফ্লাইওভারের দিকে তোমাকে দেখাচ্ছি। দেখো মা ফ্লাইওভার থেকে দেখো কত সুন্দর লাগছে পুরো। সবাই বলে দুবাই দুবাই দুবাই, তো দুবাইয়ের থেকে এটা কোনো অংশে কম নেই। তো দেখতে পাচ্ছ। এবার চলো তোমাদের মা ফ্লাইওভারে রাইড করে দেখাবো। তো এই দেখো মা ফ্লাইওভারের উপর থেকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা অ্যাটমসফিয়ার নামে যে বিল্ডিংটা আছে, জোড়া বিল্ডিং, যেটার উপরে তোমার আছে। তো দেখো কত সুন্দর। দেখো তোমার গাড়িগুলো চলছে, দেখো মা ফ্লাইওভারের উপরে। দেখো বিল্ডিংটা দুবাই ফেল। তো আস্তে আস্তে আমি যাচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছ কত সুন্দর নতুন কলকাতা, কত সুন্দর। দেখো ওটা তোমাকে বলেছিলাম যেটা অ্যাটমসফিয়ার। দেখো কত সুন্দর বড় বড় বিল্ডিং, এটা ঝিলটা মনে হচ্ছে তোমার কত সুন্দর। দেখো গাইজ, এবার চলো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ তোমার রাতে কলকাতা একটা সুন্দর একটা রূপ। তো তোমাদেরকে আরও দেখাবো। তো তোমাদেরকে টোটাল মা ফ্লাইওভার থেকে তোমরা একদম দেখতে পারবে পুরো একদম ভিক্টোরিয়া ধর্মতলা চত্বর পর্যন্ত। তো কেউ ভিডিওটা স্কিপ করবে না। তো গাইজ দেখতেই পাচ্ছ, এবার বাইকটা স্টার্ট করলাম। এবার তোমার মা ফ্লাইওভার ধরে এগোচ্ছি। গাইজ দেখো কত সুন্দর লাইটিং করেছে দেখো রাস্তায়, আর পুরো টোটালি তোমার ব্লু LED দিয়ে কভার করা মা ফ্লাইওভারটা, দারুণ দারুণ। তো গাইজ এখানে দেখো PS গ্রুপের একটা সুন্দর একটা বিল্ডিং আছে। তো টোটালটাই এখন কলকাতায় খুব দারুণ। এই মা ফ্লাইওভারটা প্রায় 12 কিলোমিটার লং আছে। তোমার সায়েন্স সিটি থেকে শুরু করে একদম তোমার দ্বিতীয় ব্রিজের মুখ পর্যন্ত, তোমার SSKM হাসপাতালের পর্যন্ত তোমার আমি তোমাদেরকে দেখাবো মা ফ্লাইওভার থেকে কিভাবে যাবে। ও মা ফ্লাইওভারটা সত্যি কথা বলতে হওয়ার পরে খুবই ভালো হয়েছে, যেহেতু সাউথ আর তোমার হাওড়ার মানে সাউথ কলকাতা ও হাওড়াবাসীদের জন্য খুবই ভালো হয়েছে। তারা খুবই তারা জ্যামে এখন পড়ছে না। তারা স্টেট কার্ড মা ফ্লাইওভার ধরে তারা নিউ টাউন কিংবা তুমি সেক্টর 5 বলো, সব কিছুতে আসা যায়। দেখো গাইস কত সুন্দর পাশের বিল্ডিংগুলো দেখো। তো এই ব্রিজের উপরে তোমার নর্মালি 60-70-এর উপরে গাড়ি চালাতে হয়, যেহেতু স্পিড তোমার মেনশন করা আছে। তো দেখো পোস্টারিংগুলো দেখো, তোমার রাতে কলকাতা একটা অপরূপ দৃশ্য, যেটা তোমরা মিস করবে না। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও রাতের কলকাতা। তোমাদেরকে আরও জিনিস দেখাবো। তো গাইজ দেখতে পাচ্ছ খুব বড় বড় অ্যাডভার্টাইজিং করা KKR কিংবা তোমার খুবই মানে কলকাতাটা পুরো দেখতে পাচ্ছ গাইজ। এবার তোমাদেরকে একটা স্পেশাল তোমার দেখো ওই ব্রিজের উপরে দেখো, এদিকে দেখো ডান দিকে মসজিদ রয়েছে।
তো গাইজ দেখো কত সুন্দর, দেখো তোমার নাইট ভিউ। এই দেখো গাইজ, তো আমরা সেই বিখ্যাত পার্ক সার্কাস স্টেশনটার উপর থেকে যাচ্ছি। তো স্টেশনটার উপরে মানে এই যে এই ব্রিজটা দেখো, এটাও কত সুন্দর, দেখো লাইটিং করা, দারুণ দারুণ, খুবই সুন্দর। শুধু দুবাই বললেই হবে না, কলকাতাতেও এসে দেখতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে 50 কিলোমিটার বেগে গাড়ির পারমিশন আছে। তো উপরে তোমার ব্রিজের উপরে স্পিড ব্রেকার আছে, যেগুলো তোমার সিসিটিভি দিয়ে তোমার কত স্পিডে গাড়ি চলছে। তো তুমি যদি বেশি স্পিডে গাড়ি চালাও সেটা তোমার কিন্তু ফাইন হয়ে যাবে। তো ফাইনটা তোমার কিন্তু ভাবছো তুমি গাড়ি স্পিডে চালিয়ে বেরিয়ে যাবে, কিন্তু ওটা ক্যামেরায় তোমার বন্দি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ গাইজ, ব্রিজটা দেখো কত সুন্দর, মা ফ্লাইওভার অনেক লং, তোমার 11 কিলোমিটার কম না। এবার আমরা এখন তোমার সোজা যাচ্ছি। দেখো ওই তোমার আমাদের অপোজিটের ফুটটায় দেখো এখন জ্যাম রয়েছে, যেহেতু সবাই এখনও কিছু মানুষ সাউথ থেকে তোমার সল্টলেক ফললেক কিংবা তোমার নর্থের দিকে যায়। তো এই দিকটা ডান দিকটা যেটা চলে গেছে ওটা তোমার পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং যেটা আছে ওখানটায় নেমেছে। তো আমরা এখন সোজা যাব। তো দেখতে পাচ্ছ গাইজ পুরো সোজা একদম স্ট্রেট তোমার SSKM-এর দিকে যাব। তো দেখো রাস্তা দেখো দারুণ একদম, মানে এখন আর মানে দেখো বাদিকটা দেখো একদম সুন্দর। দেখো বাদিকে যে রাস্তা রয়েছে টোটালটাই একদম তুমি এখন দেখতে পাবে। এখন কলকাতায় তোমার অতটা জ্যাম হয় না মা ফ্লাইওভারটা করার পরে। তো এটা আমি অফিস টাইমে ভিডিওটা করেছি। তো দেখতেই পাচ্ছ এই কলকাতার যত তোমার পুরনো বিল্ডিং রয়েছে। এবার আমরা মেন ওই রাস্তাটাও আমাদের সাথে অ্যাটাচ হয়েছে, যেটা ওই পাশ থেকে বেরিয়ে গিয়ে পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে যেটা কানেক্ট হয়েছে। দেখতে পাচ্ছ গাইস, তোমার দেখো কত বড় বড়, দেখো স্কাই ভিউ, কত বড় বড় দেখো ফ্ল্যাট। এগুলো তোমরা এখন আর সেই পুরনো কলকাতার মতন না। এখন কলকাতায় দেখো, কলকাতায় আসলে তোমরা এখন সেই আগে যে কলকাতা ছিল সেরকম কিছু না। দেখো বড় বড় বিল্ডিং, স্কাই ওয়াক সবই দেখতে পারবে। অনেকে বলে যে দিল্লিতে অনেক বড় বড় বিল্ডিং আছে, কলকাতায় কম আছে। না, একদমই ভুল। বোম্বের পরে কলকাতাই আছে, যেখানে তোমার ইন্ডিয়ার মধ্যে সবথেকে টলেস্ট বিল্ডিং আছে। দেখো তোমাদেরকে আমি দেখাবো, দা 42 বিল্ডিংটাও দেখাবো। দেখো গাইস কত সুন্দর, দেখো তোমার রয়েছে। দেখো তোমাদেরকে দেখাবো এই দিকটা, দেখো পুরো টোটালি দেখো তোমার কভারেজ করা সুন্দর একটা তোমার কানেক্টিভিটি, যেটাকে কলকাতাকে আরও সুন্দর করে তুলেছে। তো দেখতে পাচ্ছ এদিকটা তোমার, এটা সেই হোয়াইট প্যালেস তোমার, যেটা তোমার রাজ্যপাল থাকে। তো ওই দেখো দা 42 দেখো একাই দাঁড়িয়ে আছে, দেখো ডান দিকে প্রচুর। এটা আমাদের কলকাতার সবথেকে হাইট বিল্ডিং, যেটা আগে ভারতের সবথেকে হাইট বিল্ডিং ছিল সেই বিল্ডিংটা। তো গাইজ চলো তোমাদেরকে আরও দেখাবো জিনিস। দেখো কত সুন্দর, একদম সারা বছরই এরকম সাজানো গোছানো থাকে কলকাতা। যে এখন অনুষ্ঠান আছে কিংবা কিছু আছে ওরকমও কিছু না, সারা বছরই এরকম তোমার লাইটিং সুন্দরভাবে সাজানো গোছানো থাকে। তো গাইজ আমরা তোমার এখন আছি মা ফ্লাইওভারে। তো মা ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, যেটা এখন আমাদের কলকাতার মেন একটা ফ্লাইওভার। দেখো দা 42 দেখা যাচ্ছে, কত সুন্দর। দেখো কলকাতার দেখো নাইটের যে ভিউটা, এটা তুমি পাবে না, এরকম সুন্দর ভিউ তুমি পাবে না কলকাতার নাইটে। তোমার এখন পুরো টোটালি মনে হয় তুমি যদি কোনো স্কাই ওয়াকের উপর থেকে তুমি দেখো, তো মনে হবে যে তোমার না এটা তোমার কোনো বিদেশের কোনো শহর কিংবা কিছু তুমি এটা বলতে পারবে। আর কলকাতায় জানোই তুমি, এটা অ্যাকচুয়ালি তোমার ব্রিটিশ আমল থেকে কলকাতা খুবই সাজানো গোছানো। ভারতের অন্যান্য শহরের থেকে কলকাতা যথেষ্ট সাজানো গোছানো। তো এই মা ফ্লাইওভারটা রিসেন্টলি আমাদের স্টেট গভর্নমেন্ট এটা করেছে, যেহেতু তোমার সাউথ থেকে নর্থের মধ্যে একটা জ্যামের একটা থাকে। তো তার জন্য যেহেতু প্রচুর মানুষ সকালবেলা সাউথে আসে, তো কাজে দেখো বাদিকটা দেখতে পাচ্ছ, এটা গড়িয়াহাটের সেই রাস্তাটা আছে, খুবই সুন্দর ফেমাস।
তো গাইস এটা খুবই পুরনো বিল্ডিং, দ্য ভিক্টোরিয়া ভিউ। তো এই বিল্ডিংটা বলতে গেলে তোমার এটা প্রায় 400 বছর পুরনো বিল্ডিং আছে। তো ডান দিকে দেখতে পাচ্ছ রবীন্দ্র সদন, তোমার রবীন্দ্র সদন যেটা তোমার খুবই ফেমাস একটা, তোমার যেটাকে বলে ফেমাস একটা ডেস্টিনেশন কলকাতাবাসীর কাছে। তো আমরা প্রায় মা ফ্লাইওভার শেষ করে ফেলেছি। তো তোমাদেরকে সামনে দেখো ডান দিকে তোমাদেরকে ভিক্টোরিয়া হালকা দেখতে পাবে তোমরা, ওই দেখো। তো আমি রাউন্ড খেয়ে আমি ভিক্টোরিয়া টোটালটা তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ করো না, তোমাদের ভালো লাগবে। তো গাইস এরকম আরও ইন্টারেস্টেড ভিডিও পেতে পাতি বাঙালি চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করো ও পাশে থেকো। আমি তোমাদের বন্ধু অভিজিৎ। তো এই আশা করি, আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো। তো মা ফ্লাইওভারের এই শেষের দিকটা একটু জ্যাম থাকে, যেহেতু এটা তোমার একদম এখানে অনেকগুলো তোমার 4-5টা ক্রসিং আছে। তো দেখতে পাচ্ছ মা ফ্লাইওভার শেষে আমরা এসছি। তো এখন আমি ডান দিক রাইট টার্ন করব। তো রাইট টার্ন করার পরে আমি যেটা আছে ধর্মতলা ভিক্টোরিয়া ময়দানের সাইডটা আমি চলে যাব। তো গাইজ দেখো, ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ইডেন গার্ডেন, বিবাদী বাগ আর রবীন্দ্র সেতু সোজা গেলে। তো গাইজ দেখো ডান দিক নিয়েছি, দেখো ভিক্টোরিয়াটা দেখতে পাচ্ছ। তো গাইজ ওয়াও, রাতে অতটা ভিডিও গাড়িটা রানিং ছিল বলে ভিডিওটা তুলতে পারিনি। তো গাইজ তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু জানিও ও পাশে থেকো।